আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখে নাও আজকে বানাবো মোমোজ রেসিপি। তো আর সঙ্গে হচ্ছে চাটনি। তো চলো বন্ধুরা, প্রথমেতেই আগে আমি কি করছি দেখে নাও। তো প্রথমেতেই আমি আগে ময়দাটা ভিজিয়ে নেব। তো এই যে দেখে নাও, ময়দাতে কিছু লাগবে না, ময়দাতে শুধু লবণ লাগবে, আর কিছু নয়। তো এটা এবারে মাখিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে। এটা একটা ডো বানিয়ে নেব। তো দেখে নাও, মোমোস বানাতে খুবই সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। বাড়িতে সব কিছু থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে থাকো বন্ধুরা। এটা মাখাও হয়ে গেছে, ময়দাটা মাখা হয়ে গেছে। তো এখানে ময়দাটা আমি এখানে রেখে দিচ্ছি, সাইডে চাপা দিয়ে রেখে দেবো। তো তারপর এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। তো খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মিনিট 10 মতো ভিজিয়ে রেখে আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি, বড় বড় রুটি কেটে নেব। আর এদিকে চিকেনটা আছে, চিকেনটা এখানে রেখেছি। চিকেনটা গ্রেট করা হয়ে গেছিলো। তার কারণ হলো কি, আমি কাবাব বানাবো বলছিলাম। তো তারপরে ছেলেরা বলল যে আমরা সব চিকেন মোমো খাবো। তো সেই জন্য চিকেনটা ছোটো ছোটো করে, কিন্তু যেরকম কিমার মতন ওরকম করে হয়, এটা কিন্তু অন্যরকম হয়ে গেল। তো দেখে নাও বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি বানিয়ে নিলাম। তো একই ছিল, কিছুই স্বাদ একই আছে। তো কমে নেই বাড়াও নেই, ঠিক আছে, এরকমই হবে। এটা কিন্তু এরকম করেই নিয়েছি, ঠিক আছে, যে এরকম হয়ে গেছে বলে আর যে বানানো যাবে না তা কিন্তু নয়। তো এখানে চিকেন দিয়ে দিয়েছি, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে সয়া সস, আর কাঁচা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, এইগুলোই দিয়েছি, আর বেশি কিছু দিলাম না, ঠিক আছে। তো দেখে নাও একটা বেলা হয়ে গেছে, তার মধ্যে একটা গ্লাসে করে কিংবা ছোটো বাটির মাপে কেটে নিতে হবে। আর এটা একটা ডিজাইন করে নিচ্ছি, ডিজাইন করে এটা কিন্তু মুড়ে নিতে হবে। তো দেখে নাও, এভাবে করেই কিন্তু মোমোসটা বানানো হয়, যেটা বলে, ঠিক আছে, এইভাবে করে খুব সুন্দর করে এটা একটা ডিজাইন হয়ে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এটা একটা আমি বাটির মাপে কেটে দেখে নিয়েছি, বড় একটা রুটি বেলে নিয়েছি। তো তার মধ্যে আমি এটা বাটির মাপ বসিয়ে দিয়েছি, এভাবে করে কিন্তু সব কেটে নেব, ঠিক আছে। এই যে দেখে নাও, এইভাবে করে কিন্তু আমি সবগুলো কিন্তু মোমোস বানানো হয়ে গেছে। একটা পানি বসে দিয়েছি, এটা একটা পিঠে যেটা করা হয় সেদ্ধ পিঠে, সেটার একটা ছাঁকনি নিয়েছি। আর মোমোস স্টিম নেই আমার কাছে, তো সেই জন্য আমি এটাই করলাম। তো এখানে চাটনিটা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 4টে টমেটো, আর এখানে শুকনো লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা ঝালটা কম বেশি করে নিতে পারো। আর আমরা একটু ঝালটা বেশি খাবো, তো সেই জন্য একটু ঝালটা বেশি দেওয়া হলো। নইলে বন্ধুরা 5 থেকে 6টা লঙ্কা দিলেই চলবে, ঠিক আছে। এটা একটু সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ করে নিলে তো দেখে নাও বন্ধুরা, সেদ্ধ করা হয়ে গেছে। এবারে কিন্তু তুলে নেব। আর মাঝখানটা কিন্তু যে টমেটোর ওপরে মুখের দিকটা একটু ভালো করে চারকোণের দিকে ফেড়ে নিতে হবে, যাতে খুব সহজে এই চামড়াটা খোসাটা ছেড়ে যায়। তো সেই জন্য তো এইভাবে করে দেখছো বন্ধুরা, এই যে এইভাবে করেই কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এভাবে করেই করবে বন্ধুরা, খুবই ভালো হয়। আর এই যে মোমোটা তো যা হয়েছিল, দারুণ দারুণ, খুব সুপার হয়েছিল। তো দেখতে পাচ্ছ যে এখানে ছাড়ানো হয়ে গেছে। এটা এবার মিক্সিতে নিয়ে গ্রেট করে নেবো। তো এই যে মিক্সিতে দিয়ে নিয়েছি, দিয়ে এটা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেবো। তো তারপর একটা চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি। তো এই প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি, অল্প তেল লাগে এটা বানাতে। এটা একটা চাটনি বানানো হবে টমেটোর, এই চাটনিটা যেটা বলে সেজওয়ান সস, তো সেটাই বানানো হচ্ছে আজকে। তো চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি রসুন কুচি 1 চামচ। রসুনটা একটু হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। তো দিয়ে নিচ্ছি আদা কুচি,
এইভাবে সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে। একটু কালারটা চেঞ্জ হলে বন্ধুরা, তো তারপর সব মশলাগুলো দিয়ে নেবো, যে তারপর সসটা ঢেলে দেবো। তো দেখে নাও কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে করেই কিন্তু করে নিতে হবে। সেজওয়ান সস বাড়িতেই যদি বানানো যায় তাহলে খুবই ভালো হয়। যেগুলো সস বাড়িতে বানালে খুবই ভালো হয় একটা। তো দেখে নাও এইভাবে করেই কিন্তু কালারটা ছেড়ে গেছে। তো এরপর আমি যেটা দেবো, এটা এবার ঢেলে দেবো, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, তো সেইটাই দিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে নেওয়া হয়েছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুগন্ধ দারুণ বেরিয়েছে। তো এই যে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা যে কতটা সুন্দর কালারটা, কত সুন্দর আসছে। এইভাবে করে কিন্তু বানাতে হয়, ঠিক আছে। এতে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা থাকে, সেটা মানে গোটা যদি অ্যাভেলেবেল থাকে তো সেটা সব থেকে কিনে নিয়ে এটা দিতে পারো বন্ধুরা। তো আমার কাছে ওটা ছিল না, ঠিক আছে। তো লাল লঙ্কাটাই দিয়েছি। আর আমি কিন্তু রেড চিলিটা আমি একটু দিয়ে নেব পরে। যেটা সস, যেটা বলে কি কাশ্মীরি মির্চিটা, ওটা আমি গুঁড়োটা ব্যবহার করব, ঠিক আছে। এটা গুঁড়োটা ব্যবহার করব, ওটা কিন্তু আমি দেবো না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ। তো এরপরে যেটা দিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কালার আসছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুবই সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, ফ্লেভারটা দারুণ হয়েছে। এইভাবে করে সেজন সস যদি বাড়িতেই বানানো যায় তো খুবই ভালো হয়। কিনে খাওয়ার থেকে বন্ধুরা বাড়িতেই কিন্তু খুবই কম সময়ের মধ্যে, কম উপকরণে কিন্তু বাড়িতেই বানানো যায়। এইভাবে করে বাড়িতে স্টোর করে রাখতে পারো বন্ধুরা। তো দেখে নাও আমি এখানে দিচ্ছি কাশ্মীরি যেটা লঙ্কার গুঁড়ো, সেটাই আমি দিলাম কালারটা আরও সুন্দর হওয়ার জন্য। তো এইভাবে করেই কিন্তু দিয়ে নিতে হবে। এটা কালারটা হওয়ার জন্য দিলাম, ঠিক আছে। তো এতে ঝাল হবে না, তো এটা কালারটা সুন্দর একটা কালার আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটা আসছে। এটা দিচ্ছি এবারে সয়া সস। তো দিয়ে নিচ্ছি সয়া সস 1 চামচ। তারপরে দিচ্ছি টমেটো সস। তো এইভাবে করেই কিন্তু খুব সুন্দর হয়। আর এটা সংরক্ষণ করে রাখার জন্য একটু দিয়ে নিচ্ছি ভিনিগার, একটু অল্প ভিনিগার দিয়ে নিয়েছি। এটা রেখে দিলেও আর কিচ্ছু হবে না। তো হয়ে গেছে বন্ধুরা, সসটা বানানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবে করেই কিন্তু বানিয়ে খাবে, খুবই ভালো হবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার তো কিন্তু সব কিছু মোমো রেডি হয়ে গেছে। এখানে নিয়ে চলে আসছি, এবারে কিন্তু খাওয়ার পালা, সবাই এবারে খেয়ে নেবে। কিন্তু মোমোর ডিজাইনগুলো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখে তো বুঝতেই পারছো যে মোমোর যেরকম ডিজাইন হয় কিন্তু সেরকম ডিজাইন করেই কিন্তু আমি মোমোসগুলো সব বানিয়ে নিয়েছি। তো চলে আসো বন্ধুরা ঝটপট, তো তোমরাও সব খাবে। তো এই যে দেখে নাও। আল্লাহ হাফেজ, আবার পরের ভিডিওতে আবার আসবো। বাই।